ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো জুন মাসটা হচ্ছে 1 মিনিট মামা আমি ভিডিও করছি। সো জুন মাস আমার বার্থডে এবং জাস্ট 2 দিন পর 22 তারিখ এবং 22শে জুন হচ্ছে আমার জন্মদিন। তো সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে এবারে জন্মদিনটা বাইরে কোথাও যদি একটু কাটানো যায়। তো একবার কি হয়েছিল, আমি একা বাইরে কাটিয়েছিলাম, আমার একটু ভালো লাগেনি ফ্যামিলি ছাড়া, ওই জন্য ফ্যামিলি নিয়ে বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমরা জানতে পারবে, কিন্তু এখন বলবো না। আর আমার সাথে কিন্তু এবারে আমি একা যাচ্ছি না, ওই যে বললাম ফ্যামিলি নিয়ে যাচ্ছি। চলে এসো, এই যে আমার মা, একটু এসো এসো। আমরা রেডি হয়ে গেছি, আজকে সবাই হোয়াইট হোয়াইট করেছি। দেখি মায়ের সাজটা, বাবাকে দেখি। জানো তো আমার শরীরটা না একটু কিরকম মাথা ব্যথা করছে। হঠাৎ করে দেখি জ্বর। আসলে পার্লারে কদিন ধরে গেছি না, ঘুরতে যাবে বলে রেগুলার পার্লারে যাচ্ছে, একবার হেয়ার কালার, একবার হেয়ার স্পা, একবার ফেসিয়াল, বাট এগুলো তো করতেই হয়। তো এবার জন্মদিনটা আমার কাটবে হচ্ছে বাইরে। কোথায় কি সব জানাচ্ছি, আমাদের অলরেডি লেট হয়ে গেছে, আমাদের ফ্লাইট 8টার সময়। সো চলো বেরোই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা বেরিয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে যে এতবার আমরা বাইরে গেছি, মানে মহাকাল গেছি, পুজো দিতে গেছি, বালি গেছি। বাবা মোটামুটি আমার সাথে তো যায়, একদম যায় আমার সঙ্গী, কিন্তু মা আমার সাথে কোথাও যায় না, কারণ মায়ের বাচ্চাগুলো আছে, আমাদের ডগিগুলো রয়েছে, বলো একদম ওদের জন্য মা কোথাও যেতে পারে না। কিন্তু আমি বলেছি এবারে তোমাকে নিয়ে যাবই। প্রচন্ড বৃষ্টি পড়লো আজকে, বলো। এখনো পড়ছে তো বৃষ্টি, এখনো বৃষ্টি। কিন্তু আমার জন্মদিনের সময় এভরি ইয়ারই বৃষ্টি পড়ে। আমি যখন জন্মেছিলাম তখন কি বৃষ্টি পড়েছিল? তখন বৃষ্টি হয়নি, কিন্তু যেহেতু জন্মটা অম্বুবাচীর সময়, তো ওই জন্য বৃষ্টিটা হয়। অম্বুবাচীর আগেই জন্ম, তারপর অম্বুবাচী না পড়ে। তারপরে জন্মার 2-3 দিন বাদে অম্বুবাচী পড়ে। আজকে প্রচন্ড বৃষ্টির জন্য জ্যাম, এখনো পৌঁছতে পারেনি। সো ফাইনালি এয়ারপোর্টে এসে গেছি। সো ফাইনালি সব কিছু হয়ে গেছে, এই জাস্ট কফিও নিয়ে নিয়েছি, মারা ওখানে বসে আছে গল্প করছে, আমি তো একটু ফটো সেশন চলছিল আমার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের ফ্লাইট 8:55, 8:10 বোর্ডিং স্টার্ট হবে। এখন বাজে হচ্ছে সবে 6টা, এখন প্রচুর টাইম আছে, এয়ারপোর্টেই থাকতে হবে। সো এখানে না মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কলকাতাতে সেরকম কিছু নেই, না খাওয়ার জায়গা আছে ভালো, না কোনো কিছু কেনার জায়গা আছে। এর থেকে মনে হয় ডোমেস্টিকটা বেটার। KFC ছিল, সাবওয়ে ছিল, অনেক জায়গা ছিল, এখানে তো কিছুই পাচ্ছি না। ভালো লাগে যাচ্ছি, কিন্তু এই এয়ারপোর্টের ভিতরে এতক্ষণ বসে থাকে না, আমাদের খুব বিরক্ত লাগে। বলুন তো, সে খাঁচার ভেতর পাখি রাখার মতো অবস্থা। 8:50 ফ্লাইট, 3 ঘন্টা আগে এসে ওখানে ভেতর বোর্ডিং করে বসে থাকতে হচ্ছে। বাবাকে বললাম যে চলো তোমার একটু ফটো তুলে দিই, বলে এদিকে নিয়ে এলাম বাবাকে, দেখি বাবার একটু ফটো তুলে দিই। মায়ের শরীরটা খুব খারাপ, হঠাৎ করে না, যখন থেকে আসছিল তখন থেকেই জ্বর, এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে জ্বর আরও বেড়ে গেছে। তার উপর আবার ডক্টর এখন মেসেজ করেছে কি ওষুধ খেতে হবে, কিন্তু এয়ারপোর্টে এখানে কোনো ওষুধ পাওয়া যায় না, কিছু না, ইন্টারন্যাশনালে পাওয়া যাচ্ছে না, ডোমেস্টিকে বলছে আছে। কি যে হবে বুঝতে পারছি না। একটা হই করে যাচ্ছিলাম, হঠাৎ করে মায়ের এরকম শরীর খারাপ হয়ে গেল। হোপফুলি সব যেন ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, নাহলে বেচারি এনজয় করতে পারবে না, না তো সেটা একটা প্রবলেম। তো মায়ের জন্য একটু বিস্কিটস নিতে এসেছি, কারণ কিছু তো খাচ্ছে না, এখানে কিছু পাওয়াও যাচ্ছে না ভালো কিছু। ওটস বিস্কিট, তাহলে মিষ্টি ছাড়া বিস্কিট কী হবে? দেখি এগুলো কুকিজ, এটা কিসের? তাহলে এটা নিয়ে নে একটা। সুগার চা, এইটা একই, এটা নিয়ে নে একটা। বলছি মশালা না, এমনি মাখানা নেই, মানে সবই মশালা। তো যাই হোক,
দেখো কি সুন্দর হাত ধরে ধরে যাচ্ছে দুজন মিলে। ফাইনালি ফ্লাইটে বসে গেছি। আমরা নামবো হচ্ছে 1:30টার সময়। তো সো ফাইনালি আমরা দুবাই পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা দুবাই আসছিলাম। তো অনেকেই হয়তো ফ্লাইটের ভিডিও দেখে বুঝতে পেরে গেছিলে, আর এখন তো ফটোজ আপলোড হয়ে গেছে, সবাই জানো। ব্যাপারটা হচ্ছে যে মাঝখানের কোনো ফুটেজ দিতে পারিনি, কারণ ফ্লাইটে মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তাই ডিরেক্ট গাড়িতে উঠেই ভিডিও দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটা। কালকে রাত্রিবেলা দেখাতে পারিনি, কালকে মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো মানে প্রচুর জ্বর এসেছিল। আমাদের ফিরতে ফিরতে 2:30 বেজে গেছে। তো এখন বাজে হচ্ছে 6:30। এখন এই জাস্ট উঠলাম। এই যে ভিউটা, অসাধারণ একটা ভিউ। এবং এই এয়ারবিএনবিটা নেওয়াই হচ্ছে এটার জন্য। বুর্জ খলিফাটাই ব্যালকনি থেকে একদম সামনে দেখা যায়। মানে জাস্ট এখানে বসে বসে তুমি বুর্জ খলিফা দেখতে পাবে, আর এখানে যে ফাউন্টেন শোগুলো হয় সেগুলো সব দেখা যাবে। এখানে চার্জ দেওয়ার প্লাগগুলো, চার্জ আর কিছু নেই এখানে। এখানে লোক চার্জ দেয় না, বাট ভালো এখানে না, মানে এই অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর। এবার ওটা ছাদের উপর সুইমিং আবার বসার জায়গা, বাচ্চাদের সুইমিং। হ্যাঁ, এই যে ওপর থেকে দেখতে দেখো, ওরে বাবা রে মাথা ঘুরছে। মায়ের এখনও শরীরটা ভালো হয়নি, মায়ের এখনও জ্বর। দেখি এখানে ডাক্তারের কাছে যাব, যদি ডাক্তার ওষুধ দেয়, কারণ এখানে নাকি প্যারাসিটামল ক্রোসিন কোনো কাজ করে না, লোকে ওইটা জানেও না যে কি। তো ওই জন্য যাবো ডাক্তারের কাছে। এবার মা যদি না বেরোতে পারে, আর বাইরে যা রোদ্দুর, আমার মনে হয় না যে বেরোনোটা উচিত, কারণ এই রোদটা মাথায় লাগলে আবার ঘাম জমে একটা হতে পারে। একটু বেলা হোক, মাকে একজন ডক্টরকে দেখিয়ে নিই, নাহলে ওই ওষুধটা যেটা আছে ওষুধটা পাওয়া যায় না, তাহলেই হয়ে যাবে। ওষুধটা পেলেই হয়ে যাবে। ওষুধটা নিয়েছে তো কালকে ওরা। ওই ওষুধটা নেয়নি, আরও 2টো ওষুধ আছে। ওরা জানেই না ওই নামটা এখানে। এবার আমাদের ওখানকার ডক্টর যে ওষুধটা দিয়েছে, এখানে নাকি ওরা কেউ কোনো নামই শোনেনি ওষুধের। তো এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মানে ওই কম্পোজিশনটা দেখতে হবে, ওদের এখানে কম্পোজিশনটা দেখতে হবে, তাহলেই হবে। একটাই রাস্তা আছে ওটা ছাড়া কোনো রাস্তা নেই। ভাবলাম যে খুব মজা করবো, এই করবো, এরকম মায়ের শরীরটা খারাপ হয়ে গেল। আর দুবাইতে আসাই মায়ের জন্য স্পেশালি। মা প্রচণ্ড পছন্দ, বেচারি মাই এনজয় করতে পারছে না, জ্বরের মধ্যে শুয়ে আছে। তো যাই হোক, হোপফুলি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কয়েকটা দিন যেন একটু এনজয় করতে পারে। আর যদি দেখি যে জ্বর কমছে না, তাহলে আমি তো ফ্লাইট নিয়ে কালকেই বেরিয়ে যাব। তো যাই হোক, এবার এই যে আমি মাঝখানে মায়ের একটা ছোট্ট ফুটেজ দিয়ে দিলাম। আমরা ডক্টর বাড়িতেই ডেকেছিলাম এবং এখানেই ট্রিটমেন্ট হচ্ছিল মায়ের। যে ব্রেকফাস্ট ম্যাগি স্যুপ, ম্যাগিটাকে দিও না কিন্তু, ম্যাগি ওইটাই তো ভালো না, মশলাতে কি আছে না আছে ভালো লাগে, টেস্টি লাগে মুখে। ঠিক আছে, চলো তারপরে
এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কালকে রাত্রিবেলা যেহেতু আমি হোটেলে ভেবেছিলাম যে হোটেলে সব কিছু দেখাবো দেন এন্ড করব, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই এই ভিডিওটা এখানেই শেষ করলাম। চেষ্টা করব পুরো দুবাইটা কীরকম কী ঘুরছি সব তোমাদের সাথে শেয়ার করার, যাতে আমারও মেমোরি হিসাবে এটা থেকে যায় এই ভিডিওগুলো। সো এই ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অফকোর্স লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। টাটা। Watch.